নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার চ্যানেল সুমনাস ব্লুমিং লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিওটা শুরু করলাম দীপাবলির ঠিক দুদিন পর থেকে। প্রতিদিনকার মতো সকালবেলা যখন বাগানে কাজ করছিলাম তখন দেখলাম এই সাদা গরুটা দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। প্রতিদিনই কোনো না কোনো গরু ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। আসলে জানো তো, যেই বাড়ির মানুষরা এদের ভালোবাসে, একটু খেতে দেয়, তারা ঠিক বুঝে যায়। আর প্রতিদিন এই ঘটনাটা আমার বাড়িতে ঘটে। তাই প্রতিদিনই কিছু না কিছু খাবার আমি এদের জন্য রেখে দিই। আমি জানি সকালবেলা ঠিক কোনো না কোনো গরু এসে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা গরুর কিন্তু মালিক আছে। আমার নিজের গোয়ালাই বলেছে যে যখন যে গরু দুধ দিতে পারে না তখন সেই গরুকে আর ওরা পালে না, ওরা রাস্তায় ছেড়ে দেয়। আর এই জিনিসটা জানো তো, আমি ছত্তিশগড়েও দেখেছি, এখন মধ্যপ্রদেশেও এই জিনিসটা দেখছি। ইভেন হাই রোডেও আমি দেখেছি কত গরু শুয়ে থাকে জানো, রাতের দিকে কত গরু অ্যাক্সিডেন্টে এইভাবে মারা যায়। আমার এত খারাপ লাগে না এই জিনিসটা, যে একটা প্রাণী দুধ দিতে পারছে না বলে তাকে খেতে দেয় না মালিকেরা, রাস্তায় বের করে দেয়। সকালবেলা বাগানের কাজ করে রান্নাবান্না সেরে দেখো চলে এসেছি আজকে নার্সারিতে। শীতের বাগানের প্রস্তুতির জন্য এখন গাছ কিনতে হবে। তাই সকালবেলা যখন নার্সারিতে ফোন করলাম তখন বলল যে কিছু গাছ চলে এসছে, আর খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি গাছগুলো কালেক্ট করে নিতে হয়, নাহলে কি হয় বলো তো, এই গাছগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখান থেকে আমি 2-3 ভ্যারাইটির গাছ কিনে নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো আমার নতুন অ্যাডেনিয়াম গাছগুলো কি সুন্দর ফুল ফুটে গেছে। এত সুন্দর এখন এই ভ্যারাইটিগুলো বেরিয়েছে না, খুব ভালো লাগে। প্রচুর গাছে এখন কুড়ি আসছে। নভেম্বর মাসটা মোটামুটি অ্যাডেনিয়ামের ফুলগুলো ফোটে। চলো তোমাদের নিয়ে যাই গাছগুলো দেখাতে। এই বারান্দার শেডের নিচে আমি গাছগুলো রেখে দিয়েছি, কদিন বাদে এই গাছগুলো লাগাবো। দেখো এই যে কার্টুনটার মধ্যে রাখা আছে, এগুলো হচ্ছে ইমপ্রেশন গাছ। এগুলো এত সুন্দর ফুল, মানে ভরে ফুল হয়। আর এগুলো হচ্ছে রেনানকুলাস। এগুলো আমি টবে লাগাবো। এগুলোও খুব সুন্দর ফুল হয়, পুরো গোলাপের মতো ছোট ছোট ফুল হয়, খুব ভালো লাগে। আর এই পেপারের মধ্যে র্যাপ করে দিয়েছে যেগুলো হচ্ছে রেড সালভিয়া। এগুলোকে পেপার থেকে খুলে খুলে আমি এই বালির ট্রেটার মধ্যে রাখছি। এটাও 3-4 দিন বাদে লাগাবো, কিন্তু বালির ট্রের মধ্যে রেখে দিলে এই রুটটা খুব ভালোভাবে তৈরি হয়, তাই সব বার করে রাখলাম। আজকে বিকেলবেলা যাচ্ছি কিটিতে। আমাদের এক বন্ধুর কিটি আছে, সে সাউথ ইন্ডিয়ান, আর ওর থিমটাও ও সাউথ ইন্ডিয়ান রেখেছে। তাই জন্য বেছে বেছে এই শাড়িটা বার করলাম। চেক বর্ডার দেওয়া শাড়ি অ্যাকচুয়ালি সাউথে খুব চলে, তো আমরা মোটামুটি চলে এসেছি সকলেই। আর এইখানে এটা আমাদের ক্লাব, এটা আমাদের এক্সিকিউটিভ ক্লাব, এটার নাম হচ্ছে বেন্ধা ক্লাব। তো এখানে আমরা দেখো বাইরেটা এভাবে বসে খুব গল্প করছি, আর যখন সবাই একসাথে হই এত আনন্দ, এত গল্প, যেন গল্পের শেষ হয় না আমাদের। তাই মনের সুখে আমরা বেশ আড্ডা মারলাম। সবাই এত সুন্দর করে সাজগোজ করে এসেছিলাম, অনেক ফটো তুলেছি, অনেক রিলস বানিয়েছি। বেশ কাটে জানো তো আমাদের এই মাসে একটা করে কিটি। এক একটা কিটিতে এক একটা থিম থাকে, তো সেই থিম বেসে আমরা সব সাজগোজ করি। লাস্ট ইয়ার আমার বাড়ির যখন কিটিটা ছিল না, আমি গার্ডেন থিম রেখেছিলাম। এমনিতেই গার্ডেন আমার এত সুন্দর হয়ে যায়, ফেব্রুয়ারি মার্চ মাসে আমার গার্ডেনটা পুরো ফুলে ভরে থাকে। তো সেই কারণে আমি গার্ডেন থিম রেখেছিলাম, আর একবার রেখেছিলাম বেঙ্গলি থিম। নন বেঙ্গলিরা বাংলা সাজগোজ খুব পছন্দ করে। তো সেই দুর্গাপুজোর সময় আমি রেখেছিলাম বেঙ্গলি থিম কিটি। তো তখন সবাই বেঙ্গলি শাড়ি পরে সাজগোজ করে বেশ সুন্দর একটা কিটি আমাদের হয়েছিল। এভাবেই জানো তো বেশ ভালোই লাগে। ও স্ন্যাক্সটাও দেখো সার্ভ করেছে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলেই, প্লেটের ওপর কলা পাতার ওপরে ও স্ন্যাক্সটা রেখেছে একদম ওদের ট্র্যাডিশনাল ওয়েতে, যেটা ওরা সার্ভ করে। তারপর আমরা কিটির গেম খেলছিলাম। কিটির গেমটাও এত এক্সাইটিং ছিল। তো এই ছক্কাটা দিয়ে পুরো গেমটা ছিল, খুব
মানে এত মজাদার গেমটা ছিল, খুব ভালো করে আমরা কিটিটা এনজয় করলাম আজকে। এরপরে আমি ভাবনা ভাবির বাড়িতে গেছি। আজকে ছিল গোবর্ধন পূজা। দিওয়ালির ঠিক 2 দিন পরে হয় গোবর্ধন পূজা। তো ভাবনা ভাবি বলল, চল আমার বাড়িতে তোকে আজকে নিয়ে যাই। বন্ধু জীবনে জানো তো অনেক পেয়েছি, কিন্তু সব মানুষ তো আর নিজের মনের মতো হয় না। খুব কম মানুষই হয় যাদের মনের সাথে নিজের মনের মিল পায়। সেই মানুষের মধ্যে একজন হচ্ছে ভাবনা ভাবি। ভাবনা ভাবির একটা কথা জানো তো আমার খুব মন ছুঁয়ে গেছিল। একবার আমাকে বলেছিল যে, সুমনা, আমি কিন্তু লোকের কথা শুনে তোমাকে জাজ করব না। যদি তোমার সত্যিকারের বন্ধু হই, আমি তোমাকে নিজের মতো করে চিনব। যদি তুমি কখনো মনে করো যে সবাই তোমার এগেনস্টে চলে গেছে, কিন্তু একটা মানুষ সবসময় জানবে তোমার পাশে আছে, সে আমি। এত বড় কথা বলো তো কটা মানুষ বলে উঠতে পারে? রিসেন্টলি একটা ঘটনা তোমাদের শেয়ার করছি। এই ঘটনাটা আমার এত মন ছুঁয়ে গেছে, আমি না শেয়ার করে তোমাদের ঠিক পারলাম না। এই বছরই আমার মেয়ে SRM চেন্নাইতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তো যখন আমরা ভর্তি করে দিয়ে চলে আসি, জাস্ট 3 দিনের মাথায় শিমলিকে হসপিটালাইজ করতে হয়। ওর হাই ফিভার, মাথা ঘুরে পড়ে যাওয়া, মানে এমন অবস্থা হয়ে গেছিল যে ওকে হসপিটালে নিয়ে গিয়ে স্যালাইন দিতে হচ্ছিল। তো সেই সময় ও একা, ও নতুন, তখন বন্ধুও হয়নি। 2-3 দিনে বন্ধু তো মানে সেভাবে হয়ও না। তো সেই সময় ভাবনা ভাবি নিজের ছেলেকে পাঠিয়ে দিয়েছিল, বলেছিল যে ইয়াশ সম্পূর্ণ নিজের বোনের মতো করে ওকে দেখবি। আর অ্যাকচুয়ালি বলারও দরকার নেই, জানো তো, ওকে ইয়াশ এমন একটা ম্যাচিওর ছেলে, ও সমস্ত কিছু দায়িত্ব শিমলি নিয়ে নিয়েছিল। 3 দিন ধরে ওর খাওয়া, ওর ওষুধ, ওর ডাক্তারের সাথে কথা বলা, ইভেন একটা যে বড় দাদা হিসাবে একটা মেন্টাল সাপোর্ট, সমস্ত কিছু ইয়াশের কাছ থেকে পেয়েছিল। এর আগে কিন্তু ইয়াশ শিমলিকে কোনোদিনও দেখেনি, সেরকম আলাপও ছিল না। কিন্তু এত ম্যাচিওর ছেলে, এত মানে একটা পরিণত বুদ্ধিওয়ালা ছেলে যে শিমলিকে এমনভাবে সাপোর্ট করেছিল, ওকে সুস্থ করেছিল। কিন্তু আমাদের যেতে হয়েছিল, যেদিন আমরা যাচ্ছিলাম সেদিনকে ছিল রাখি পূর্ণিমা। তো শিমলি হসপিটাল থেকে এসে ইয়াশকে ওই অবস্থায় স্যালাইন হাতে রাখি পরিয়েছিল। এটা আমার জীবনে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এখন বলতে বলতে না চোখে জল চলে আসে। এত একটা ইমোশনাল ঘটনা মানে আমার মেয়ের জীবনে, আমাদের জীবনে হয়েছিল। তো সেই কারণে না আমরা মনে করি যে ভাবনা ভাবি শুধু নিজেই ভালো মানুষ একজন নয়, নিজের সন্তান দুটিকেও ঠিক এইভাবে সুশিক্ষা দিয়ে মানুষ করেছে। চলো, গল্প করতে করতে ভিডিও পরের দিনে চলে এসছে। সকালবেলা সেই একই রকম বাগানের কাজ করলাম। 9:45 বাজতে না বাজতেই হাজব্যান্ড গেল অফিসে। তাই ও বেরোনোর পর আবার আজকে অনেকটা সময় বাগানে দেব। এই এতক্ষণ ধরে তোমরা দেখলে বুগানভিলিয়া গাছগুলো, গোড়াগুলো বেশ ভালো করে আমি খুঁড়ে দিলাম। এইবার এগুলোকে একটু সার দেব। গাছের কাটিংও আজকে করে নিয়েছি। তো এরপরে এই সমস্ত কাজকর্ম করে এলাম একটু গোলাপ বাগানে। আমার বাড়ির ব্যাকইয়ার্ডটা হচ্ছে আমার গোলাপ বাগান, আর আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই ব্যাকইয়ার্ড গার্ডেনটা এত নিরিবিলি, এত একান্ত না, এখানে বসে ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করা যায়। এখানে ছোট্ট একটা লন আছে, দেখো, এখানে আমাদের চেয়ার টেবিল পাতা থাকে। যখনই টায়ার্ড লাগে এখানে একটু রেস্ট নিয়ে নিই। শীতের বেশিরভাগ সময়টা আমার এই পিছনের লনটাতে কাটবে। এখানে আমরা দুপুরবেলা বসে লাঞ্চ করি, ব্রেকফাস্ট করি, কি ভালো লাগে। এই দেখো, এখন আর রেস্ট নেওয়ার সময় নেই। 2 বালতি সর্ষের খোল গুলে রেখেছি। এগুলোকে প্রথমে দেবো গোলাপ গাছে। আমার গোলাপ গাছের এখন ডরমেন্সি ব্রেক টাইম চলছে। গোলাপের সম্বন্ধে তোমাদের যদি ডিটেল ইনফরমেশান জানার থাকে, তাহলে অবশ্যই আমার হিন্দি চ্যানেল সুমনাস লিটল গার্ডেনিং রিলেটেড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। এরপর দেখো, এই ছোট ছোট ক্যালেঞ্চো গাছগুলো যেগুলো আমি কাটিং থেকে করেছি, এই গাছের গোড়াগুলো ভালো করে খুঁড়ে নিচ্ছি। এগুলোতেও আমি এখন সর্ষের খোল অ্যাপ্লাই করব।
গোলাপ গাছ বা শীতের অন্যান্য গাছ সম্বন্ধে কোনো কিছু আইডিয়া নেওয়ার থাকলে অবশ্যই আমাকে তোমরা মেসেজ করো। আমার যতটুকু নলেজ আছে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। এই দেখো বালতিতে গুলে গুলে ছোট মগে করে করে সব গাছের গোড়াতে এগুলো দেব। বেশ টাইম লাগে জানো তো, প্রায় সকালের দিকটা 11টা 11:30 আমার বেজে যাবে এখন ডেলি। কিন্তু তবুও ভালো লাগে জানো, যতই শরীর আমার টায়ার্ড হোক। সানডের সন্ধেবেলাটা আমাদের একটা ইনভিটেশন ছিল। এই দেখো চলে এসেছি দ্য সিটি ফরেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এই ক্যাফের যে মালিক আছে সেই ভাইয়া আমার অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের ফলোয়ার। আমার সুমনাজ লিটল গার্ডেন ইনস্টাগ্রামের একটা গার্ডেনিং রিলেটেড ইনস্টা অ্যাকাউন্ট আছে, উনি ফলো করেন। ওনার যে ক্যাফেটা দেখছো এটা অ্যাকচুয়ালি একটা ওপেন ক্যাফে। তো উনি চান যে ওনার ক্যাফেটা সুন্দর গার্ডেন দিয়ে উনি সাজাতে, গাছপালা এইভাবে একটা ন্যাচারাল লুক দিতে চান ক্যাফেটার। তো সেই কারণে উনি অনেক দিন ধরে বলেছিলেন যে ওনার ক্যাফেটা একটু ভিজিট করতে, আমাকে আসতে। আমার সাথে কন্ট্যাক্ট করে উনি ফোন করে আমাকে বলেন। তো আমি সময় পাচ্ছিলাম না, দুর্গাপুজো কালী পুজো সব কিছুতে এত বিজি হয়ে গেছিলাম। তো আজকে সানডের দিনে উনি আমাকে ইনভাইট করেছেন ওনার ক্যাফেতে। দেখো এই সামনে উনি ভাইয়া। তো আমাকে ক্যাফেটা উনি পুরো ঘুরে দেখালেন। এত সুন্দর ক্যাফেটা উনি ডেকোরেট করেছে। জাস্ট 3 মাস 4 মাস হলো ক্যাফেটার বয়স, এখনও সেরকমভাবে উনি করে উঠতে পারেননি। তবে যতটুকু করেছেন এত ভালো লাগছিল আমার, খুব ভালো লাগছিল। এত সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, আর আমার বাড়ির থেকে খুব কাছে। তাই আমি আমার হাজব্যান্ড সন্ধেবেলা সানডের দিনকে গেছিলাম, এত ভাল লাগছিল। ওনাকে খানিকটা গাইড করলাম, তো ওনারও খুব ভালো লেগেছে। এই ক্যাফের ঠিক পেছন এরিয়াটা এখনও কিছু করেননি উনি, ওখানে একটা পার্টি এরিয়া করবেন। তাই ল্যান্ডস্কেপিং গার্ডেনিং কিভাবে করবেন সেটাই ওনাদেরকে আজকে বুঝিয়ে এলাম। বাড়ি ফেরার পথে এখন এসেছি আমরা মন্দিরে। এটা আমাদের টাউনশিপের সর্বেশ্বর মন্দির। দুর্গাপুজো কালী পুজো আর এখন ছট পুজো উপলক্ষে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো পুরো লাইট দিয়ে এত ভালো লাগছিল যে যাওয়ার পথে ওকে বললাম যে চলো আমরা দুজনে মিলে একটু ঘুরে আসি মন্দির থেকে। এই মন্দিরের ভিতরেই আছে একটা বড় লেক আর একটা বড় পার্ক, তাই এই পার্কটাকে বলা হয় লেক পার্ক। আর এই লেকেই কালকে থেকে শুরু হয়ে যাবে ছট পুজো। চলো ভেতরে তোমাদের নিয়ে যাই। ছট পুজো উপলক্ষে কাল মন্দিরে এত ভিড় হয়, এই যে ফাঁকা রাস্তাটা দেখছো, কাল লোকে লোকারণ্য হয়ে যাবে, মেলার মতো ভিড় হবে জানো তো। কাল পারলে তোমাদেরকে আমি নিয়ে আসবো এখানে, দেখাবো কি সুন্দর করে বিকালবেলা থেকে ছট পুজো শুরু হয়ে যাবে। এই দেখো আমাদের মন্দিরের এন্ট্রান্সটা। চলো সামনে যাই একটুখানি। কিন্তু এখন আমি মন্দিরের ভেতরে ঢুকবো না। রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে এসেছি, খাওয়া দাওয়া জামা কাপড়ে ঠিক মন্দিরের ভেতরে ঢুকতে ইচ্ছা করে না। আর একদিন স্নান টান করে এসে তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাবো। একদম সামনে দেখো এই যে নন্দীর যে মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক সামনেই আছে মহাদেবের একটা বড় মূর্তি, বিশাল এক শিবলিঙ্গ, এত অপূর্ব, খুব ভালো লাগে। আর তার ঠিক চারপাশে নানান ধরনের দেবদেবতার মূর্তি আছে। এই দেখো বড় লেকটা, এই বিশাল লেকটা জুড়ে কাল সন্ধ্যে থেকে দেখবে প্রদীপে প্রদীপে ভরে আছে। এই দেখো কি সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন। আজও যখন এখানটা গেলাম এত শান্ত, এত স্নিগ্ধ পরিবেশটা লাগছিল। কাল যখন বিকেলে আসবো দেখবে এই পুরো সিঁড়িটা না লোকে ভরে আছে, আর এখানে সেট করে রাখে, পুজোর আয়োজন করে সবাই। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এত ধৈর্য ধরে যে তোমরা আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
আজ এখানেই শেষ করছি। নমস্কার।